বাইরে অঝোরে বৃষ্টি ঝরছে। কাঁচের জানালার ওপাশে নিয়ন আলোর শহরটা ঝাপসা দেখায়। ঘরের ভেতর ল্যাপটপের নীল আলো এসে পড়ছে সাইমনের মুখে। সে ভিডিও এডিটিং এর কাজ করছে, কিন্তু তার মন পড়ে আছে অতীত আর বর্তমানের এক অদ্ভুত দোলাচলে। সাইমন ঠিক 8 বছর পর আজ এই শহরে, এই পরিবারে ফিরে এসেছে। 8 বছর আগে এক মিথ্যা অপবাদের শিকার হয়ে তাকে ঘর ছাড়তে হয়েছিল। যে কাছের মানুষগুলো তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, একটা ভুল বোঝাবুঝি আর সামাজিক অপবাদ তাদের চোখের ভাষা পুরোপুরি বদলে দিয়েছিল। সেই অপবাদের গ্লানি বুকে নিয়ে সাইমন শহর ছেড়েছিল। এই দীর্ঘ 8 বছরে সে নিজেকে বদলেছে, নিজের চেষ্টায় একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু মনের ভেতরের সেই ক্ষতটা এখনো দগদগে। মামা মামির বিশেষ অনুরোধে আজ সে এই বাড়িতে এসেছে, কিন্তু বাড়ির পরিবেশটা তার কাছে বড্ড অচেনা ঠেকছে। বিশেষ করে মামার একমাত্র মেয়ে মাইশা। 8 বছর আগে মাইশা ছিল এক অবুঝ, চঞ্চল ছোট বোন, কিন্তু আজ সে আধুনিক যুগের এক অহংকারী, জেদি রাজকুমারী। অতিরিক্ত লাই আর প্রাচুর্যের মধ্যে বড় হওয়া মাইশা এখন মাঝরাত পর্যন্ত বন্ধুদের সাথে পার্টি করে বড়দের সম্মান দিয়ে কথা বলতে ভুলে গেছে। সাইমনকে দেখেই মাইশা কপালে ভাঁজ ফেলল। তার চোখে সাইমন এখনো সেই অপরাধী বই আর কিছু নয়। রাতের খাবার টেবিলে মামা মামি সাইমনকে নিয়ে বসলেন। মামা বললেন, সাইমন বাবা, তুই এখন অনেক বড় হয়েছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস শুনলাম, খুব ভালো লাগলো। আমাদের পুরনো কথা ভুলে যা। সাইমন শুধু একটা ম্লান হাসি দিল। ঠিক তখনই মাইশা ড্রয়িং রুম দিয়ে হনহন করে নিজের ঘরের দিকে যাচ্ছিল। মামি ডেকে বললেন, মাইশা আয়, তোর সাইমন ভাইয়ের সাথে একটু কথা বলো। মাইশা দাঁড়িয়ে গেল। গল্পের সবটুকু অংশ তো আর এক দেখায় শেষ হয় না। কিছু গল্প মনের ভেতরে জমা থাকে, আর কিছু গল্প চোখ দিয়ে ঝরে পড়ে। মাইশা আর সাইমন সিজন 1 এর আসল অধ্যায় তো কেবল শুরু। তার হাতে তখনও আইফোন 15 প্রো ম্যাক্স, চোখে আধুনিকতার অহংকার। সে সাইমনের দিকে তাকাওনি, বরং তাচ্ছিল্যের সুরে বলল, মা, তোমরা যার তার সাথে আমাকে কথা বলতে বলো না তো। যার অতীত এত নোংরা, তার সাথে এক টেবিলে বসা আমার পক্ষে পসিবল না। কথাটা তীরের মতো এসে লাগলো সাইমনের বুকে, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। 8 বছরের কঠিন জীবন তাকে ধৈর্য শিখিয়েছে। সে মামিকে বলল, থাক মামি, ও ছোট, বুঝতে পারছে না। কিন্তু মাইশা থামল না। ছোট মানে? আমি সব বুঝি। এই মডার্ন যুগে এসে অতীতের দাগ সহজে মোছা যায় না। ডোন্ট ট্রাই টু বি মাই ব্রাদার। এই বলে সে নিজের রুমে গিয়ে ধপাস করে দরজা বন্ধ করে দিল। মামা মামি লজ্জিত হলেন, কিন্তু সাইমন শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। সে ভাবল, আধুনিকতার এই চাকচিক্যের নিচে মানুষের মন কতটা বিষাক্ত হয়ে যেতে পারে। পরদিন সকালে ড্রয়িং রুমে একটা চিৎকার শুনে সাইমনের ঘুম ভাঙল। সে গিয়ে দেখলো মাইশা তার মায়ের ওপর চিৎকার করছে। মাইশার একটা দামি ব্রেসলেট খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সে বাড়ির কাজের মেয়েটিকে চোর বানাচ্ছে। মাইশা চেঁচিয়ে বলছে, এই ছোট লোকের জাত ছাড়া আর কে নেবে? এখনই পুলিশে দেব একে। সাইমন শান্ত পায়ে এগিয়ে গেল। সে তার পকেট থেকে একটা প্যাকেট বের করে টেবিলের ওপর রাখলো। গত রাতে সে যখন ছাদ থেকে নামছিল, করিডোরের কোনায় ব্রেসলেটটি পড়ে থাকতে দেখেছিল। সাইমন বলল, কারো ওপর ব্লেম দেওয়ার আগে শিওর হওয়া দরকার মাইশা। এই যুগে সিসিটিভি ক্যামেরা আর টেকনোলজি যেমন সত্যিটা বের করে আনে, মানুষের বিবেকটাকেও একটু মডার্ন করা উচিত। স্রেফ সন্দেহের বশে কারো জীবন নষ্ট করার অধিকার কারো নেই। আমি জানি মিথ্যা অপবাদের যন্ত্রণা কতটা কঠিন। সাইমনের শান্ত কিন্তু ধারালো কথাগুলো মাইশার অহংকারে গিয়ে আঘাত করলো। ব্রেসলেটটা দেখে সে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল সে কতটা বড় ভুল করছিল, এবং সাইমনকে এতদিন কতটা অন্যায়ভাবে বিচার করে এসেছে। সাইমন কোনো কথা না বাড়িয়ে নিজের ব্যাগটা পিঠে তুলে নিল। যাওয়ার আগে মামা মামির পা ছুঁয়ে সালাম করে সে দরজার দিকে এগিয়ে গেল। মাইশা দরজার পাশে দাঁড়িয়ে ছিল, তার চোখ দুটো এবার নিচু। আধুনিক যুগের সব অহংকার যেন সাইমনের এই সততা আর ব্যক্তিত্বের সামনে ভেঙে চুরমার হয়ে গেল। সাইমন দরজার বাইরে পা রেখে মৃদু হেসে বলল, ভালো থেকো মাইশা। পৃথিবীটা 2026 সালে এসে অনেক বদলে গেছে। মানুষের মনগুলো যদি একটু বদলাত, তবে হয়তো আর কোনো সাইমনকে এভাবে হারিয়ে যেতে হতো না। লিফটের দরজা বন্ধ হয়ে গেল।
মাইশা জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে বৃষ্টি থেমে ভোরের আলো ফুটছে। সে বুঝল সে কেবল একটা ব্রেসলেট ফিরে পায়নি, বরং জীবনের এক মস্ত বড় শিক্ষা পেয়েছে, যা কোনো দামি গ্যাজেট বা মডার্ন লাইফস্টাইল তাকে শেখাতে পারেনি। গাইস, আজকে ভিডিও ছিল এই তেমন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর মাইশার সাইমন গল্পের সিজন 1 নিয়ে এসে পড়ছি, তো সিজন 2 দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ আল্লাহ হাফেজ, বাই।